অপশনটা আছে, ওটা সিলেকশন করে আমি দুটো টিকিট উইন করলাম। মানে আগে পিছে করে আমি 5টা টিকিটই ধরেছিলাম, 30 সেমের করে টিকিট ছিল। তো আমি দুটোতেই প্রাইজ পেয়েছি দাদাভাই, 3600 করে। অসংখ্য ধন্যবাদ। ভাগ্য পরিবর্তন করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। হেই লটারি প্রেমী বন্ধুরা, লটারি রেজাল্ট গুরু অ্যাপে আপনাকে জানাই স্বাগতম। তো আজ আমি আপনাদের একবার কল্পনার শহরে নিয়ে যাব। আপনি এই মুহূর্তে যে স্থানে যে অবস্থাতেই আছেন না কেন, আপনি একবার কল্পনা করুন যে আপনি আজ সকালে একটা রেজাল্টের জন্য আপনি ডিয়ারের কয়েক সেম টিকিট কিনলেন। টিকিট কেনার পর যখন আপনার রেজাল্টের সময় হলো, আপনি রেজাল্টে মিলিয়ে দেখলেন যে আপনি আজকে তিনটি প্রাইজ উইন করেছেন। তখন আপনি আপনার সুখের অনুভব করুন, আপনার আনন্দকে অনুভব করুন যে আপনি কতটা আনন্দিত হয়েছেন। হয়তোবা আপনি আনন্দে এতটাই উৎসাহ হয়ে পড়বেন যে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কেননা এই সময়ে 2026 সালে এসে শুধুমাত্র কল্পনাতেই সম্ভব একদিনে তিনটি প্রাইজ পাওয়ার। তো দাদা ভাই, এখন আপনি কল্পনার জগৎ থেকে ফিরে এসে এখন আপনি বাস্তব জগতে চলে আসুন। আপনাকে আজ আমি পরিচয় করাবো এমন এক দাদাভাইয়ের সঙ্গে, যে দাদাভাই এক টাইমে তিনটি প্রাইজ পেয়েছেন, যেটা হচ্ছে 24/6/2026। এই 24/6/2026 এই দাদাভাই 92 মিডিলের টিকিট কেটে দুইটি প্রাইজ একটা মিডিলের থেকে উইন করেন। এবং এই দাদাভাই আরও একটি টিকিট কাটেন, যেটা হচ্ছে 20 মিডিলের। এই 20 মিডিলের কিন্তু কয়েকটি টিকিট কেটে তাদের মধ্যে থেকে আরও একটি প্রাইজ পান একটা রেজাল্ট। আপনি ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, যেখানে আমরা মাসের পর মাস টিকিট কাটছি তবু মাসে আমার তিনটি প্রাইজ হয় না। এইদিকে এই দাদাভাই একদিনে এক টাইমে মানে একটা রেজাল্টে তিনটি প্রাইজ কিভাবে সম্ভব। তো ভাই, আমি আপনাকে একদিনের বাইরে আরও একটু আগে নিয়ে যাই। কিছুদিন আগে আপনি এই দাদাভাইয়েরই আরও একটি ভিডিও দেখেছেন, যেখানে এই দাদাভাই একদিনে মানে 3 টাইমে, একটা 6টা এবং 8টা দিনের 3 টাইমে তিনটি প্রাইজ উইন করেছিলেন। যেটা আপনি আমাদের লটারি রেজাল্ট গুরু অ্যাপে এসে যদি আপনি প্রাইজের ভিডিওতে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই দাদাভাইয়ের প্রথমেই সেই ভিডিওটি এখনও রয়েছে, যেখানে এই দাদাভাই তিনটি প্রাইজ কিন্তু একদিনে পেয়েছিলেন। এই দাদাভাইয়ের ভিডিও কিন্তু আপনি দেখেছেন। আবার সেই দাদাভাই কিন্তু আজকে আবার এক টাইমে তিনটি প্রাইজ পেয়েছিলেন। আমি যদি আপনাকে সপ্তাহ ভাগ করে দেখাই, তাহলে এই দাদাভাই দেখুন 18 তারিখে একটি প্রাইজ পেয়েছিলেন, মানে 18 তারিখে তিনটি প্রাইজ পেয়েছিলেন, একটি নয়। 18 তারিখে একটা রেজাল্টে প্রাইজ পান এবং 8টা রেজাল্টে আবার দুটি প্রাইজ পান। তারপর এই দাদাভাই 18 তারিখের পর আবার 22 তারিখে কিন্তু আরও একটি প্রাইজ পায়, যেটা হচ্ছে 5 সেমে। আমাকে কি লিখেছিলেন? আমাকে লিখেছিলেন, দাদাভাই আজকে আবার 5 সেমের টিকিট উইন করলাম, 1250 উইন করলাম। তো এই দাদাভাই কিন্তু 5 সেমে 1250 টাকায় কিন্তু আবার উইন করেছিলেন। টিকিটের নাম্বার হচ্ছে 3407। টিকিটের নাম্বারটা কোনটা? এই প্রথম টিকিটটি দেখুন, 3407 নাম্বারে কিন্তু এই দাদাভাই আরও একটি প্রাইজ পায় 22 তারিখে। 22 তারিখের পর আজ 24/6/2026 একটা রেজাল্টে তিনটি প্রাইজ পেয়ে ডেয়ারকে পুরো হিলিয়ে রেখেছে আমাদের এই দাদাভাই। এই দাদাভাইকে আর কিন্তু কোনোভাবেই আর ডেয়ার থামিয়ে রাখতে পারবে না, প্রাইজ থেকে এই দাদাভাইকে বঞ্চিত করে রাখতে পারবে না। কেননা সেই টেকনোলজি, সেই সিস্টেম এই দাদাভাই কিন্তু শিখে গেছেন। এখানে এই দাদাভাই 92 মিডিলের 5টি টিকিট কেটেছিলেন। 5টি টিকিটের মধ্যে নিচে লিখে দিয়েছেন 92/90 এবং 92/92, এই দুটিতে 92/90 এবং 92/92 এই দুটিতে কিন্তু এই দাদা ভাই 30 সেমে 30 সেমে কিন্তু দুটি প্রাইজ পেয়েছেন। 3600 প্লাস 3600 সেটাও লিখে দিয়েছেন, যেটা হয়তো বা আপনারা এখনও কল্পনার জগতে আছেন যে কি করে সম্ভব, যেখানে আমরা
মাসে একটা দুটো প্রাইজ পাই না, মাসের পর মাস টিকিট কাটছি, একটা প্রাইজ ধরতে পারছি না, আর সেখানে এক বেলাতেই তিনটি প্রাইজ কিভাবে সম্ভব? হ্যাঁ দাদাভাই, প্রাইজ সম্ভব, একদিনে তিনটি নয়, এরও বেশি প্রাইজ সম্ভব। তো এই দাদাভাইয়ের আগের ভয়েস তো আপনি শুনেছেন। তো এই দাদাভাই 22 তারিখে যে প্রাইজটা পেয়েছিলেন, এই 22 তারিখে প্রাইজ পেয়ে আমাকে কি ভয়েস মেসেজ করেছিলেন, আগে আপনি সেটা শুনুন। নমস্কার, লটারি রেজাল্ট প্রো। দাদা ভাই, কালকে আমি 1250 টাকা উইন করলাম, 3টে টিকিট নিয়েছিলাম 30 টাকা করে। তো দাদা ভাই, আমি 7 প্রো বাটনের মধ্যে যে পার্ট সিলেকশন অপশনটা আছে, ওখান থেকেই আমি টিকিট বাছাই করে এই পুরস্কারটা পেয়েছি দাদা ভাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ লটারি রেজাল্ট প্রো। এটা শুনলেন আপনি 22/6/2026 সালের প্রাইজের ঘটনা। এবার আপনি শুনবেন 24/6/2026-এর। নমস্কার দাদা ভাই, নমস্কার লটারি রেজাল্ট প্রো। দাদা ভাই, আমি আজকে 7 প্রো বাটন ইউজ করে পার্ট নাম্বার সিলেকশান এবং ওর ভিতরে যে 7 প্রো বাটনের ভিতরে যে 4 ডিজিট টার্গেট অপশনটা আছে, ওটা সিলেকশন করে আমি 2টো টিকিট উইন করলাম। মানে আগে পিছে করে আমি 5টা টিকিটই ধরেছিলাম, 30 করে টিকিট ছিল। তো আমি দুটোতেই প্রাইজ পেয়েছি দাদা ভাই, 3600 করে। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। থ্যাঙ্কস লটারি রেজাল্ট প্রো। এই একটা মিডিলের দুটি প্রাইজ পেয়ে কিন্তু আমাকে ভয়েস মেসেজ করেন, এবং তারপরে কিন্তু তিনি আরও টিকিট কেটেছিলেন। কাটার পর তিনি কিন্তু আবারও প্রাইজ পান। চলুন আমরা এই ভয়েসটি শুনলেই বুঝতে পারবো। দাদা ভাই, এছাড়াও আমি আরও একটা প্রাইজ পেলাম। আমি রেজাল্ট একটু দেখতে লেট করেছিলাম, তো এখান থেকে আমি টিকিট কেটেছিলাম, এখান থেকে 20-31টায় আমি পেয়েছি আর কি। মানে 2200 টাকা, 2200, সরি, 2500 টাকা, মানে 500-র ঘর খেলেছে নাম্বারটা। আমি 2500 টাকা পেয়েছি এই টেবিল থেকে। অসংখ্য ধন্যবাদ। সবই 7 প্রো বাটনের কামাল দাদা, অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার আপনি দাদাভাই কল্পনা করুন, আর আপনি যখনই কোনো প্রাইজের ভিডিও দেখতে আসবেন, সর্বপ্রথমেই কিন্তু 7 প্রো বাটন কামাল দাদাভাই এই কথাটি শুনতেই পারবেন। দাদাভাই 7 প্রো বাটনটিকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যে এই আপনার স্বপ্ন পূরণ করতে এই দাদাভাইয়ের মতোই সহযোগিতা করবে। এই দাদাভাইয়ের স্বপ্ন পূরণকে আমরা যেমন ধীরে ধীরে বাস্তবায়ন করতে চলেছি, ঠিক তেমনি আমরাও পারবো আপনার স্বপ্নকে বাস্তবায়নে রূপান্তরিত করতে। তো এই দাদাভাই 7 প্রো বাটনটিকে কিভাবে ব্যবহার করেছিলেন? এই দাদাভাইয়ের কাছে টিকিট ছিল 4 ব্যাকে 92 মিডিলের 90 থেকে 4 ব্যাকে 92 মিডিলের 94 পর্যন্ত কিন্তু এই দাদাভাই টিকিটটি কেটেছিলেন। তো এটা যদি আমরা আমাদের অ্যাপে এসে 4 ডিজিট বাটনে যদি যাই, প্রথমে আমরা যাব 7 প্রো বাটনে। এই 7 প্রো বাটনটির মধ্যে আপনারা জানেন যে আমাদের সবথেকে পাওয়ারফুল বাটনটি লুকানো আছে, যেটা হচ্ছে 4 ডিজিট বাছাই। এই বাটনে গিয়ে এই দাদাভাই সার্চ করেছিলেন 92, 90 থেকে 92, 99 পর্যন্ত। যখন এই দাদাভাই ক্লিক করেন, এই দাদাভাইকে কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছিল 92, 90 মিডিলটি খেলবে। দাদাভাই, আপনার কাছে যদি এই বাটনটি না থাকতো তাহলে আপনি কি টিকিট কাটতেন? আপনার কাছে যদি ধরুন এই 92, 90 থেকে 92, 99 পর্যন্তই নাম্বার আছে, কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার এদের মধ্যে কোন টিকিটটি খেলবে? আপনি আন্দাজে এদের মধ্যে থেকে একটা টিকিট হয়তোবা আপনি কেটে নেবেন 30 সেম বলে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি যে টিকিটটা নিয়েছেন সেটাই খেলবে কি না। তো প্রথমে এই দাদাভাইকে একটা হাইলাইট করে দেখায়, মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে বলে এই দাদাভাইটি এই টিকিটটা নেয়, এবং পরবর্তীতে যখন একটু নিচের দিকে যায়, দেখে 92, 34 নাম্বারটিও হাইলাইট রয়েছে। তার জন্য এই দাদাভাই বুদ্ধি করে কিন্তু এর মাঝেও যতগুলি নাম্বার রয়েছে, টোটাল সব মিলিয়ে এই 5টি নাম্বারকে দাদাভাই ধরে নেয়। সত্যি এই দাদাভাই একজন বুদ্ধিমান ব্যক্তির মতো কাজ করেছে। আমরা এই 7 প্রো ভিডিওতে বলেছি, যেই নাম্বারটা সবুজ থাকবে চেষ্টা করবেন সবুজের কখনো কখনো, সব সময় নয়, সবুজের আশেপাশের একটি নাম্বার ধরার। এটা সব সময় নয়, মাঝে মাঝে। এই দাদাভাই যখন দেখলেন যে তার টেবিলে 00 থেকে 99 পর্যন্ত নাম্বার আছে, এবং
এই দুটি নাম্বার কাছাকাছি সবুজ দেখাচ্ছে এবং মাঝেও তিনটি নাম্বার রয়েছে। এই দাদাভাই চাইলে এই নাম্বার নিতে পারতেন, কিন্তু এই দাদাভাই কী করেছেন, ভিতরের পুরো নাম্বারটি তুলে নিয়েছেন। সঙ্গে সঙ্গে দেখা গেছে যে 92 90-তে প্রাইজ হয়ে গেছে এবং 92 92-তে হয়ে গেছে। এটাই কি থিওরিতে হয়েছে? এটা এই থিওরি ছিল, আমাদের বলা আছে যে কখনো কখনো যদি এরকম নাম্বার দেখেন এবং এদের মধ্যবর্তী যদি এরকম কোনো নাম্বার থাকে, সেই নাম্বারটি ধরার জন্য। সেই নাম্বারটি ধরলে প্রাইজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যে সকল দাদাভাইদের কাছে 7 প্রো বাটনটি আছে, আমি তাদেরকেও বলে রাখি, যদি আপনাদের সিচুয়েশন কখনো এইরকম হয় যে আপনাদের এরকম তিনটি মানে মাঝখানে তিনটি নাম্বার রয়েছে এবং উপরের দিকে একটি এবং তার নিচে একটি নাম্বার সবুজ করে রয়েছে, তাহলে চেষ্টা করবেন তাদের মাঝ বরাবর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটি ধরার। তাহলে দেখবেন আপনি যে সবুজ নাম্বারটা নিয়েছেন সেটাও হিট করবে এবং এর মাঝামাঝি যে নাম্বারটা থাকবে সেটাও হিট করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এইভাবে আমাদের 7 প্রো বাটনটি আপনাকে টার্গেট করতে থাকে। তারপর আপনি এই বাটন থেকে চলে আসুন। এখন আমরা আবার প্রাইজের বাটনে যাই। এই দাদাভাই কিন্তু আরও একটি প্রাইজ পেয়েছিলেন, যেটা হচ্ছে 20 31, যেটা 500-র ঘরে খেলেছে। তাহলে আমরা কি করব, আবারও 4 ডিজিটের সার্চের বাটনে যাব, গিয়ে আমরা 20 মিডিল, যেহেতু আমাদের কাছে 20 মিডিল আছে, 20 মিডিল 00 থেকে 20 মিডিলের আমরা 49 পর্যন্ত সার্চ করব। যেহেতু এর মধ্যেই 00 থেকে 39-এর মধ্যে কিন্তু ওই 31টা রয়েছে, তাহলে আমরা যদি 20 39 পর্যন্ত যদি সার্চ করি 20 মিডিলের, তাহলে আমরা দেখতে পারবো যে ওই নাম্বারটা সবুজ করে দেখিয়েছে না, যেটা হচ্ছে 20 31। তো আমরা দেখব যে 20 31 নাম্বারটি সবুজ হয়েছিল কি না। 20 31 দাদাভাই দেখুন, আপনাদের আর কোথাও যাওয়ার দরকার নেই। আপনার টেবিলে যে কটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি যদি আপনার, ধরুন এখানে 31টা এই দাদাভাইয়ের টেবিলে ছিল, এই দাদাভাইয়ের টেবিলে যদি 30 থেকে দেখা যেত যে 40 পর্যন্ত নাম্বার রয়েছে 20 মিডিলের, তাহলে আপনি শুধুমাত্র এই 30 আর 40 বসিয়ে সার্চ করলেও আপনাকে এই নাম্বারটা দেখাবে, যে নাম্বারটা আজকে খেলার মতো রয়েছে। তো এর থেকে পাওয়ারফুল আর কি হতে পারে দাদাভাই, আপনি একবার সেটা বলুন। এর থেকে যদি পাওয়ারফুল কিছু হয়ে থাকে, তাহলে আপনি আমাকে জানাবেন, আমি একবার গিয়ে আপনার চরণটিকে স্পর্শ করে আসব। এই দাদাভাই শুধু এটা নয়, এই দাদাভাইয়ের আগের একটা ভয়েস আমি আপনাকে শুনিয়ে দিই। নমস্কার, লটারি রেজাল্ট প্রো। আমি একদিনে দাদাভাই আমি উইন করলাম 3টে প্রাইজ, মর্নিংয়ে এবং নাইটে 2টো। আমি 7 প্রো বাটনটার মধ্যে যে 4 ডিজিট টার্গেট করার যে বাটনটা আছে, ওটা দেখেই আমি পার্ট নাম্বার সিলেকশন করে ওটা থেকেই আমি এই প্রাইজগুলো উইনিং করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লেগেছে। আপনারা আরও ফিচারটা ভালো করবেন, আরও মানুষ উপকৃত হবে যারা লটারি কাটেন, তাদের জন্য আমি বলছি। ধন্যবাদ। আপনাকে দাদাভাই অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি সঠিক সময়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং আপনি ধীরে ধীরে, আপনি এতদিন ধরে যত টাকা অপচয় করেছেন, এখন আপনি ধীরে ধীরে সেই টাকাটা রিকভারি করতে পারবেন। তো এই দাদাভাইয়ের আমরা একটা প্রাইজের হিসাব লাগাই। এই দাদাভাই আমাদের মেম্বারশিপ নিয়েছিলেন 6 তারিখে। এই দাদাভাই আমাদের মেম্বারশিপ নিয়েছিলেন এই মাসের 6 তারিখে। মেম্বারশিপটি নেওয়ার পর এই দাদাভাই মাঝে কিন্তু আরও কয়েকটি প্রাইজ পেয়েছিলেন, সেগুলি আমাকে পাঠাননি, শুধুমাত্র ফোন করে বলতেন। তো আমি তারপর এই দাদাভাইকে একদিন ফোনে বলি যে আপনি এর পরবর্তীতে যখন কোনো প্রাইজ পাবেন আমাকে ভয়েস মেসেজ করে পাঠাবেন। তো 18 তারিখ থেকে এই দাদাভাই আমাকে প্রাইজের ফটো এবং ভয়েস করে পাঠাতে শুরু করেছে। তো আমরা দেখব এ দাদাভাই 18 তারিখে একটা প্রাইজ পায়, 18 তারিখে আবার রাতে আরও 2টো প্রাইজ পায়, মানে একদিনে টোটাল 3টি প্রাইজ এই দাদাভাই পায়। তাহলে 18 তারিখে 3টি প্রাইজ পেলো। তারপর আমরা একটু নিচের দিকে যদি আসি, তাহলে 22 তারিখ, মানে 18 19 20 21 22, 4 দিনের মাথায় এই দাদাভাই আরও একটি প্রাইজ পায়, যেটা হচ্ছে 5 সেমে 1250 টাকা। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, 22 তারিখের পর 24 তারিখে, 22 তারিখের পর 24 তারিখে আবার তিনটি প্রাইজ একটা রেজাল্টে।
আরও 6টা এবং 8টা বাকি রইল, সেটা বাদ দিলাম। তাহলে আপনার 7 দিনে টোটাল কটি প্রাইজ হচ্ছে? 18 তারিখে 3টি এবং 22 তারিখে 1টি। তাহলে কত হলো? 3+3+1। তাহলে কটা টিকিট উইন করলেন? 3 আর 3 6 আর 1 7টা। 7 দিনে কটা প্রাইজ উইন করলেন? 7খানা প্রাইজ উইন করলো। আপনি যদি দিন হিসাব করেন তাহলে গড়পড়তায় প্রতিদিন একটি করে কিন্তু এই দাদাভাই প্রাইজ পেতেই আছেন, যেটা আপনাদের কেবলমাত্র স্বপ্নই ভেবে যেতে হবে। আর এর পিছনে কারণ কি রয়েছে? 7 প্রো বাটন। মাত্র 3500 টাকা দিয়ে এই দাদাভাই আমাদের 7 প্রো বাটনটির সঙ্গে যুক্ত ছিলেন। সেটা তো এই দাদাভাই প্রথম সপ্তাহেই তুলে নিয়েছেন, আর 18 তারিখ থেকে আমাকে প্রাইজের ফটো ভিডিও পাঠাতে শুরু করেছেন। তারপর আপনি যদি হিসাব করেন এই দাদাভাইয়ের এই মাসে, মানে এই মে মাসে প্রায় 1 লাখ টাকার মতো প্রাইজ এই দাদাভাই পেয়েছেন। সব মিলিয়ে আপনি যদি দেখেন তো সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার প্রাইজ এক মাসে এই দাদাভাই কিন্তু পেয়েছেন। তাহলে ভিডিওটিকে আর বড় করব? আর ভিডিওটিকে বড় করার ইচ্ছে নেই। তবে এই দাদাভাইয়ের জন্য একটি গুড নিউজ রয়েছে। গুড নিউজটা কি? এই দাদাভাইয়ের জন্য প্রতীক্ষা করবে 10K বাটন, যেটা আজ থেকে 6 থেকে 7 মাসের মধ্যে এই দাদাভাইকে আমরা 10K ব্লু বাটনটি দিতে চলেছি। কেন? যে দাদাভাই প্রতিনিয়ত এইভাবে প্রাইজ পাবেন তাদেরকে আমরা এই ব্লু বাটনটি করে দেব, যেটা আপনারা বড় প্রাইজ ধরতে পারবেন। এই বাটনটি আপনাকে প্রতিদিন প্রাইজ দেবে না, এই বাটনটি আপনাকে মাসে একটা অথবা বছরে 2টো প্রাইজ দেবে। কিন্তু যখন যে একটা দুটো প্রাইজ দেবে, আপনার পুরো লাইফের ইনকাম, আপনি বুঝতে পেরেছেন, আপনার সারা জীবনের আর্নিং এই একটা বাটন আপনাকে বছরে হয় একবার অথবা দুবার বা মাসে একটি করে প্রাইজ এই ব্লু বাটন দেবে। তো দাদাভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল দাদাভাইয়ের কাছে এখনও 7 প্রো বাটনটি নেই, যারা এখনও ভাবছেন যে 7 প্রো বাটন নেব কিনা, এই বাটন নিলে আমাদের লস হবে কিনা, তো দাদাভাই আর কি আপনাদের এই ভয়েসটা শোনানোর প্রয়োজন আছে? এই দাদা ভাইয়ের ভয়েসগুলি বা এই দাদা ভাইয়ের প্রাইজের ভিডিওগুলি দিয়ে আপনাকে প্রমাণ কি আর দেখানোর আমাদের প্রয়োজন আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি না থাকে ডাইরেক্ট আপনি আমাদের অ্যাপে ঢুকে আমাকে কাস্টমার কেয়ারে কল করতে পারেন। আর এই 7 প্রো বাটন সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই বা হ্যালো লিখবেন। আপনি হোয়াটসঅ্যাপ কোথায় পাবেন? আমাদের নাম্বার চলে আসবেন, নাম্বারের নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ বাটন আছে। এই বাটনে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। আপনি একটা হাই বা হ্যালো বা যে কোনো কিছু লিখে সেন্ড করুন, আমি আপনাকে এই 7 প্রো বাটনের ভিডিও লিঙ্কটি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব। লিঙ্ক থেকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আমাকে ফোন করবেন। তো ধন্যবাদ দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 7 প্রো বাটন জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে, ভবিষ্যতেও থাকতেই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।